বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেয়ায় ভারতেই সমালোচনার মুখে জয় শাহর আইসিসি সুনির্দিষ্ট ব্যাখ্যা দাবি অস্ট্রেলিয়ান কিংবদন্তি জেসন গিলেস্পির। হঠাৎ করেই সাকিবকে দলে নেয়ার আলোচনায় বিসিবি সাবেক অধিনায়ককে কেন্দ্রীয় চুক্তি প্রস্তাব ক্রিকেট বোর্ডের, ফিট থাকলে বিবেচনা করা হবে পরের সিরিজেই। সাফ নারী ফুটসালে ইতিহাস গড়ল সাবিনা কৃষ্ণারা। দক্ষিণ এশিয়ার প্রথম ফুটসাল টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ শেষ ম্যাচে মালদ্বীপকে হারালো 14-2 ব্যবধানে। এবং বার্সেলোনাকে টপকে আবারও লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে রিয়াল মাদ্রিদ। ভিয়ারিয়ালকে 2-0 গোলে হারালো এমবাপেরা। রাতে ওভেইদোর মুখোমুখি হবে বার্সা। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজন আপনাদের সঙ্গে আছি আমি সাজিদ মুস্তাফকে। বিসিসিআই এর শাখা অফিস বলে কটাক্ষ করে টুইট করেছেন ভারতীয় প্রখ্যাত সাংবাদিক রাজদীপ সরদেশাই। বাংলাদেশের বিশ্বকাপ বয়কট ইস্যুতে ভারত সরকারকে একহাত নিয়েছেন তিনি। তার মতে ভারতীয় উগ্রপন্থী এবং ডানপন্থীদের কাছে পরাজিত হয়েছে বিসিসিআই এবং সরকার। এদিকে আইসিসির আচরণকে দ্বিমুখী নীতির বহিঃপ্রকাশ বলে নিজের হতাশা ব্যক্ত করেছেন শহীদ আফ্রিদি। ভারত পাকিস্তান পারলেও বাংলাদেশ কেন বাইরে খেলতে পারবে না সে ব্যাখ্যা চেয়েছেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি জেসন গিলেস্পি। 4 ম্যাচ পর জয় ফিরল ম্যানচেস্টার সিটি। এতিহাদে উলভারহ্যাম্পটনকে 2-0 গোলে হারিয়েছে সিটিজেনরা। টানা 4 ম্যাচ পয়েন্ট হারিয়ে শিরোপা রেস থেকে অনেকটাই পিছিয়ে পড়ে পেপ গার্দিওলার দল। তবে এদিন টেবিলের তলানির দল উলভারহ্যাম্পটনের বিপক্ষে আর ভুল করেনি সিটি। 6 মিনিটে ওমর মারমুশের গোলে এগিয়ে যায় গার্দিওলা বাহিনী। এরপর প্রথমার্ধের যোগ করার সময়ে আন্তোয়ান সেমেনিওর গোলে ব্যবধান 2-0 করে ম্যাচ জিতে নেয় স্বাগতিকরা। আবারও স্বাগত খেলার সময়। লা লিগায় জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। ভিয়ারিয়ালকে 2-0 গোলে হারিয়েছে মাদ্রিদিস্তারা। এই জয় টেবিল টপার বার্সাকে টপকে শীর্ষে উঠল রিয়াল। 47 মিনিটে রিয়ালকে লিড এনে দেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপে। 70 মিনিটে সুযোগ পেয়েছিল ভিয়ারিয়াল, তবে থিবো কর্তোয়ার দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন শট। যোগ করার সময় পেনাল্টি পায় মাদ্রিদিস্তারা। নিখুঁত শটে লক্ষ্য ভেদ করেন এমবাপে। চলতি মৌসুমে যা তার 21তম গোল। এ নিয়ে স্প্যানিশ লিগে টানা 5ম ম্যাচ জিতল রিয়াল। আবারও স্বাগত খেলার সময়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে মাদক বিরোধী ভলিবল টুর্নামেন্ট। টুর্নামেন্টে অংশ নেয় মহাখালী ভলিবল ক্লাব, শাহবাগ স্পোর্টিং ক্লাব, ভাই ভাই সংঘ ও আশকোনা একতা স্পোর্টিং ক্লাব। ফাইনালে ভাই ভাই সংঘকে 3-0 সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে শাহবাগ স্পোর্টিং ক্লাব। টুর্নামেন্ট আয়োজনে সহযোগিতা করেছে বাংলাদেশ ভলিবল ফেডারেশন। ফাইনাল শেষে বিজয়ীদের পুরস্কার তুলে দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ হাসান মারুফ। এই ছিল খেলার সময়। সঙ্গেই থাকুন সময়।